হ্যালো ভিউয়ার্স, আজকে আমরা একটু বার কাউন্সিলের যে আগামী পরীক্ষা হবে এই 12 তারিখ, আসন্ন 12 তারিখে এই পরীক্ষা নিয়ে আজকে আমরা একটা লেকচার দিব যে বার কাউন্সিলে যে লিখিত পরীক্ষাটা হবে তারা কিভাবে পাস করতে পারে এবং দুশ্চিন্তা ছাড়া। আজকে আমরা আলোচনা করব যে বার কাউন্সিলে যারা পরীক্ষা দেবেন, বার কাউন্সিল লিখিত পরীক্ষা, এই লিখিত পরীক্ষায় পাস করার যে কৌশল এবং কিভাবে এই শর্ট সময়ে প্রস্তুতি নেওয়া যায় এই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমরা লেকচারটা দিচ্ছি সরল একাডেমি থেকে। আমরা আজকে দিব বার কাউন্সিলের যে লিখিত পরীক্ষাটি আছে, লিখিত পরীক্ষা। অনেকেই বলেন যে শর্ট টাইমে কিভাবে প্রস্তুতি নেওয়া যায় এই বিষয় নিয়ে আজকে যতটা আলোচনা করা যায়, যেহেতু এখানে 7টি বিষয় নিয়ে আমরা পরীক্ষা দিয়ে থাকি। পরীক্ষায় প্রশ্ন হয় 7টি বিষয় নিয়ে। তার মধ্যে বড় কয়েকটা সাবজেক্ট হচ্ছে পিসি, পিনাল কোড, সিআরপিসি, সিপিসি, এভিডেন্স, এভিডেন্স অ্যাক্ট 1, 2, 3, 4। এরপর হচ্ছে লিমিটেশন, লিমিটেশন অ্যাক্ট। এরপর হচ্ছে এসআর অ্যাক্ট। তারপর হচ্ছে বার কাউন্সিল। ঠিক আছে, তাহলে এটি হচ্ছে 5 নাম্বার, এটি হচ্ছে 6 নাম্বার, এটি হচ্ছে 7 নাম্বার। তো এই টোটাল 7টি সাবজেক্ট নিয়ে পরীক্ষা হয় বার কাউন্সিলের লিখিত। এটি প্রিলিও এটা হয়, আবার লিখিত এটা হয়। তার মানে যারা প্রিলিতে ফার্স্ট করছেন এই 12 তারিখে, আসন্ন এই মাসের 12 তারিখে যেহেতু পরীক্ষা তাদের, তো সেই ক্ষেত্রে আমরা আজকে চেষ্টা করব যতটা পারা যায়। আজকের তারিখ হচ্ছে 8/8/2026। এই যে বার কাউন্সিল লিখিত পরীক্ষা 7টি বিষয়, এই 7টি বিষয় কিভাবে পড়াশোনা করা যায় এই বিষয়গুলো নিয়ে আমরা আজকে আলোচনা করি। আপনারা সাথে থাকেন যারা আগামীতে বার কাউন্সিল অর্থাৎ এই 12 তারিখে যারা লিখিত পরীক্ষা দেবেন। আমরা এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করতেছি যে আমরা আজকে পড়াশোনা করব যে কিভাবে এই স্বল্প সময়ে পড়াশোনা করা যায় এবং কিভাবে এখান থেকে উত্তীর্ণ হওয়া যায়। প্রথমত হচ্ছে যে আপনাকে প্রস্তুতি নিতে হবে। প্রথম যেটা শর্ত পাশ করার শর্ত, একটা হচ্ছে বই যে প্রশ্নগুলো রয়েছে অর্থাৎ যে সেকশনগুলো রয়েছে এই সেকশনটা আপনাকে আর কি বুঝতে হবে, তারপরে এটা লিখতে হবে। যদি আপনি পড়ে এটিকে না লেখেন তাহলে পরীক্ষায় লেখাটা অনেক কঠিন হয়ে যায়, যার কারণে এখান থেকে বের হয়ে আসা একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য বারবার আমরা বলি যে আপনি বাসায় একটু লেখেন,
বাসায় লিখলে যে বিষয়গুলো হবে সেটা হচ্ছে যে আপনি অন্তত পরীক্ষা থেকে বের হয়ে আসতে পারবেন। পরীক্ষার হলে যে কোশ্চেন গুলো হবে সেখান থেকে আপনি বের হয়ে আসতে পারবেন। আমরা আজকে আমরা আলোচনা করতেছি যে কিভাবে পড়াশোনা করা যায় এবং এই পড়াশোনা করলে আমরা কিভাবে এখান থেকে বের হয়ে আসতে পারবো। তো এই ছিল আমাদের আজকের আলোচনা, বা এটাই হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়, যে আমরা চেষ্টা করব যাতে এইভাবে করে আমরা পড়তে পারি। তাহলে আমরা এখন আসন্ন বার কাউন্সিল পরীক্ষার ক্ষেত্রে কিছু শর্ত যদি মানা হয় সেক্ষেত্রে পাশ করাটা অনেকটা সহজ। আমরা আজকে শর্টকাটে কিছু আলোচনা করি। এই টোটাল 60টা সাবজেক্ট, এই 60টা সাবজেক্টে ধরুন যে আমাদের বের করে নিয়ে আসতে হবে 5 নাম্বারটি। 5 নাম্বারটা আমরা কিভাবে নিয়ে আসবো? পাঁচ নম্বর কিভাবে বের করব? যেহেতু আমরা জানি 50-এর উপরে পাইতে হবে, এই 50-এর উপরে পেলেই আপনি পাস করবেন। তো সেই ক্ষেত্রে এই 50-এর উপর অর্থাৎ আপনি চেষ্টা করতে হবে যে 65 যেন আপনি পান। আপনি মনে করবেন যে আপনার পাশের হার হচ্ছে 65%, 100-তে আপনাকে 65% পাইতে হবে। তো 65% যদি পান তাহলে আপনাকে অবশ্যই 85-এর উপরে আপনাকে অ্যান্সার করতে হবে। অনেকে 60 অ্যান্সার করে বা 65 অ্যান্সার করে, তো সেখানে 50-এর নিচে যদি চলে আসে তাহলে আপনার পাস করা কঠিন হয়ে যায়। আমরা তাহলে আপনাকে টার্গেট করতে হবে 85%, যে 85% আমাকে এখানে মানে অ্যান্সার করে আসতে হবে, অর্থাৎ 85 নাম্বার আমাকে অ্যান্সার করে আসতে হবে, তাহলে আমি 65 নাম্বার এখান থেকে নিশ্চিত পাচ্ছি। যদি আপনি অ্যান্সারই করেন 70 নম্বর, তাহলে সেখান থেকে 50 পাওয়াটা অনেক কঠিন হয়ে যায়, কারণ এমসিকিউর মতো কিন্তু রিটেনে মানে মার্কস ক্যারি করাটা কঠিন হয়ে যায়। তবে অনেকে করতে পারে যারা খুব কনফিডেন্টলি পড়াশোনা করে, সেই ক্ষেত্রে তাদের জন্য ছাড়া সবার জন্য এটা খুব কঠিন হয়ে যায়। তো আমরা এই কঠিনটাকে সহজ করে পড়বো। প্রথমে আপনাকে এই পিনাল কোড, যেটাকে আমরা দণ্ডবিধি আইন বলে থাকি 1860 সালের, তো এখানে কিছু গুরুত্বপূর্ণ ধারা রয়েছে, যেমন 34টি আপনি পড়বেন, 34-এর সাথে হচ্ছে 149 পড়বেন, তারপরে আপনি পড়বেন 300, সাথে হচ্ছে 299, তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনি এই 379 ধারাটিও আপনি পড়ে যাবেন। 379 ধারাটি যদি পড়েন তাহলে শাস্তি বলা আছে 380-তে বলা আছে, 380-তে বলা আছে। আবার
এই এক্সটর্শন যেটা আমরা ছিনতাই বলে 384 এটা আমরা পড়বেন। তারপর হচ্ছে দস্যুতা, আর হচ্ছে ডাকাতি, এখান থেকেও আপনি আসতে পারে। মোটামুটি যদি 100টা সেকশন, গুরুত্বপূর্ণ 100টা সেকশন যদি আপনি বেশি বেশি করে পড়েন, আর বাকি যেটা পড়া আছে আপনার আগের, সেটা তো আছেই, আগের যে পড়াটা আছে সেটা, তার সাথে এই দিকে গুরুত্বপূর্ণ যদি 100টা ধারা আপনি পড়েন, গুরুত্বপূর্ণ ধারা যদি আপনি 100টি পড়েন, তাহলে আশা করি এখান থেকে আপনার প্রায় 85% কমন থাকার সম্ভাবনা রয়েছে। তাহলে আমরা কি কি দেখলাম, যে 34 সাথে হচ্ছে 149, যেটা হচ্ছে 149, এর মধ্যে চলে আসবে দাঙ্গা, আনলফুল অ্যাসেম্বলি, আবার এর মধ্যে চলে আসবে যে চুরি, ডাকাতি, দস্যুতা, আবার ছিনতাই, প্রতারণা, জালিয়াতি। 415, 416, 417, 419, 420, এখানে একটা সেট করে ফেললেন। প্রতিটা একটা করে সেট পড়া হয়, তাহলে 100 বা 120টা যদি সেকশন পড়েন, তো সেক্ষেত্রে ফিনাল কোড আপনার এখানে মোটামুটি কভার দিয়ে দিল। তো অনেকে দুশ্চিন্তায় আছে, যারা স্টুডেন্ট সরলা একাডেমিতে যারা অফলাইন এবং অনলাইনে যুক্ত আছেন, তাদের জন্য এই ধরনের সাজেশনটা আমি দিচ্ছি। আর এরপরে আমরা চলে যাব একটু সিআরপিসি তে। হ্যাঁ, আপনার সাথে আরো কিছু গুরুত্বপূর্ণ সেকশন রয়েছে, এগুলো আপনি যদি পড়েন 100 বা 120টার মতো সেকশন মোটামুটি বাসায় দেখে যাবেন, এবং সেটা আপনি পরীক্ষার হলে আপনার নিজের মতো করে আপনি লেখার চেষ্টা করবেন। তবে সেকশনের যে ধারাটির যে মূল যে বক্তব্য, এটিকে অবশ্যই বিকৃত করা যাবে না। আমরা এবার সিআরপিসি তে যাই। আমরা এরপরে সিআরপিসি তে যাব। সিআরপিসি যেমন 161, 164, 364, পুলিশ রিপোর্টের যে ধারাগুলো রয়েছে, এগুলো 200 ধারা, 203 ধারা, তারপরে মুসলেখার কিছু ধারা রয়েছে, তারপরে আপনার সাজার কিছু ধারা রয়েছে, যেটাকে আমরা বলতে পারি যে আপিল সম্পর্কে কিছু আপনি পড়তে পারবেন। তারপরে আপনার জামিন সম্পর্কে, ডিসচার্জ আবার দুই ধরনের হয়, একটা হচ্ছে ম্যাজিস্ট্রেট কোর্টে, একটা হচ্ছে সেশন কোর্ট। আবার একুইটাল আছে, তো এইগুলো ধারা যদি পড়া যায়, তার সাথে আরো কিছু ধারা আপনি মিলিয়ে যদি পড়েন, তাহলে সিআরপিসি তেও আপনার কিন্তু মোটামুটি 85% কমন আসার সম্ভাবনা রয়েছে। তবে অবশ্যই প্রিভিয়াস যে আপনি পড়াশোনা করেছেন, সেটাকে অবশ্যই আপনি কন্টিনিউ করবেন। শুধু এটার উপর বেস করে কিন্তু আপনি পরীক্ষার হলে যাবেন না, কারণ যাদের আগের প্রস্তুতি আছে, তার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ কিছু সেকশন যদি আপনি 100টার মতো পড়ে যান, তাহলে সেই ক্ষেত্রে এটিকে আপনি বেশি করে ফোকাস দিলে এখান থেকে আপনার 80% বা 85% আসার সম্ভাবনা রয়েছে। শুধু একটি আরেকটির সাথে কানেক্ট করে দিতে পারে। ধরুন যে আপনার উদাহরণ সহকারে দিতে পারে যে এ বি কে খুন করলো, তাহলে খুন করার ক্ষেত্রে যদি এ এখানে স্বীকারোক্তি দিয়ে দেয়,
স্বীকারোক্তি, কিন্তু পরে এই স্বীকারোক্তি সে বলছে যে আমি এটি পুলিশের যে রিমান্ডে